শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো নিউমেরিক ডাটা টাইপ নিয়ে। গত ক্লাসে আমরা স্ট্রিং ডাটা টাইপ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা করব নিউমেরিক ডাটা টাইপ নিয়ে। সো নিউমেরিক ডাটা টাইপটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন প্রোগ্রামিং করব তখন আমাদের এই ডাটা টাইপটার কাজ সবচেয়ে বেশি করতে হবে। সো চলো আমরা দেখে নিই যে নিউমেরিক ডাটা টাইপটা কি এবং এটা আসলে কিভাবে কাজ করে। সো W3 স্কুলসে আমরা একটু দেখে নিই যে আসলে পাইথন যে নাম্বার সিস্টেমটা আছে বা নিউমেরিক যে ডাটা টাইপটা আছে সেটা কয় ধরনের ডাটা টাইপ আছে। সো আমরা জানি দেয়ার আর 3 নিউমেরিক ডাটা টাইপস ইন পাইথন। সো প্রথমটা হচ্ছে ইন্টিজার, তারপরটা হচ্ছে ফ্লোট এবং পরেরটা হচ্ছে কমপ্লেক্স। সো ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স বলতে আসলে কি বোঝানো হয়েছে, যদি আমরা একটা পূর্ণ সংখ্যা নেই, কোন একটা নাম্বার, সাপোজ x = 1 নিয়েছি, তার মানে যে 1 এটা একটা পূর্ণ সংখ্যা, তার মানে এটার টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ, এবং y = 2.8 নেওয়া হয়েছে, সো এটা হচ্ছে একটা ফ্লোটিং টাইপ, দ্যাট মিন্স একটা দশমিক সংখ্যা। এবং z নামে আরেকটা কি ভেরিয়েবল নেওয়া হয়েছে এবং সেটার ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি 1j, দ্যাট মিন্স একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে ক্যারেক্টার। যখন দুইটার সম্মিলিত ভাবে কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করা হয়, একটা ভ্যালু ক্রিয়েট করা হয়, তখন এটা হচ্ছে একটা কমপ্লেক্স টাইপের একটা নাম্বার। ওকে, সো এখন আমরা জানলাম যে আসলে তিনটা নিউমেরিক যে টাইপস আছে পাইথন প্রোগ্রামিং এর জন্য, ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স, তিনটা সম্পর্কে আমরা জানলাম। চলো আমরা এখন দেখে নিই যে আসলে এই তিনটা জিনিস কিভাবে আমরা বুঝতে পারবো এটা কোন টাইপ, বা সেটার জন্য আমাকে কিভাবে কোড লিখতে হবে। সো চলো আমরা দেখে নিই যে কিভাবে আসলে এই টাইপস গুলো কাজ করে। সো সর্বপ্রথম আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, সাপোজ আমি আমার নাম লিখলাম SHARIF শরীফ। এই নামের ভিতরে আমি চাচ্ছি যে কোন একটা ভ্যালুকে আমি এখানে অ্যাসাইন করতে চাচ্ছি। সো আমি যেহেতু আজকে নিউমেরিক টাইপ ডাটা নিয়ে কথা বলছি, সো আমাকে নাম্বার টাইপ কিছু একটা ইনপুট দিতে হবে। সো সর্বপ্রথম আমি ইন্টিজার টাইপটার কথা যদি বলি, যে যেখানে সম্পূর্ণ নাম্বারটা থাকবে একটা পূর্ণাঙ্গ নাম্বার, সো আমি একটা র্যান্ডমলি একটা নাম্বার নিলাম, সাপোজ 45674। এই নাম্বারটা হচ্ছে একটা পূর্ণ নাম্বার, দ্যাট মিন্স এখানে কোনো দশমিক নাই। ওকে, সো এই নাম্বারটা আমি যদি জানতে চাই যে আসলে যে নাম্বারটা আমি লিখেছি এটা আসলে কেমন টাইপস এর নাম্বার, এটা কি ইন্টিজার টাইপ নাম্বার নাকি ফ্লোট টাইপ নাকি কোনো একটা কমপ্লেক্স নাম্বার, সো সেটা আমরা তো জানি আসলে, কিন্তু আমরা যদি প্রোগ্রামিং এর মাধ্যমে সেটা বের করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বের করব। সেজন্য আমাকে অবশ্যই একটা কি প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, যেখানে প্রিন্ট করে দেখাবে আমাকে যে এটা টাইপটা কি, তাই তো? সো সেটার জন্য আমরা কি করব, একটা প্রিন্ট ফাংশন ইউজ করব। ওকে, সো আমি এখন লিখছি একটা প্রিন্ট, এটা ব্রেকেট দিচ্ছি এবং সেখানে আমি লিখে দিচ্ছি টাইপ, তার মানে প্রিন্ট হবে, তার আগে আমাকে দেখাবে কি এটা টাইপটা কি। সো টাইপের ভিতরে আমি এখানে রাখতে চাচ্ছি আমার যে কাঙ্ক্ষিত ভেরিয়েবলটা আমি নিয়েছি। আমরা অলরেডি জানি, আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে আসলে ভেরিয়েবলটা কি এবং এটাকে কিভাবে অ্যাসাইন করতে হয়, এবং কোন একটা ভ্যালুকে আমরা যখন একটা ভ্যালুকে অ্যাসাইন করি সেই ভ্যালুটা কিভাবে একটা ভেরিয়েবলের ভিতরে থাকে। যেমন শরীফ = আমরা একটা নাম্বার নিয়েছি, দ্যাট মিন্স এই নাম্বারটা আমার এখন কোথায় আছে, শরীফ নামের যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে, তার মানে এই নাম্বারটা এখন শরীফের ভিতরে অলরেডি এই নাম্বারটা আছে, কারণ শরীফ নামে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এটা অ্যাসাইন করেছি। সো এখন আমি শরীফ কথাটা যদি এখন লিখি যে আমি প্রিন্ট করতে চাচ্ছি শরীফ, হ্যাঁ, এই শরীফ কথাটা আমি যখন লিখবো দ্যাট মিন্স এটার ভেতরে যেই ভ্যালুটাকে অ্যাসাইন করেছি বা স্টোর করে রেখেছি আমি 45674, ওই স্টোরকৃত নাম্বারটাই আমার এখন কি প্রিন্ট হবে বা শো হবে আউটপুট বক্সে। আমি শরীফ নামটাকে ক্লোজ করেছি, কিন্তু টাইপ কথাটা যখন আমি লিখেছি এই টাইপের আগে যে ব্র্যাকেটটা দিয়েছি সেটা আমরা এখনো ক্লোজ করিনি, সেটার জন্য আমাদেরকে আরেকটা ব্র্যাকেট দিতে হবে। আমরা তো মৌখিকভাবে জানি যে এটা আমরা একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, কিন্তু যদি আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে সেটাকে করে দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই টাইপ ফাংশনটা আমাকে এখানে ইউজ করতে হবে। সো এখন আমি যদি এটাকে রান অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুট বক্সে এটা দেখাচ্ছে ক্লাস ইন্টিজার, তার মানে এটা টাইপটা বা এটা ক্লাসটা কি 45674, এটা তো আমরা জানি একটা ইন্টিজার নাম্বার, সেটা আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে আউটপুট বক্সে দেখতে পাচ্ছি। ওকে, সো এখন আমার যে ভেরিয়েবলটা আছে সেটা অলরেডি শরীফ নামে আছে, থাক, সেটাই আমি চেঞ্জ করছি না। এখন এটার পরে যদি আমি একটা দশমিক সাপোজ আরো কিছু ভ্যালু নিলাম, সো 45674.546, এখন আমি যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি এডিট করলাম এবং এডিট করে 0.546 আমি দিয়েছি, এবং এই ভ্যালুটা অলরেডি আবার কোথায় স্টোর হবে, শরীফ নামের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলের ভিতরেই এটা কি হবে, স্টোর হবে। ওকে,
সো এখন যদি আমি এটার টাইপটা প্রিন্ট করতে চাই, এখন যদি আমি আবার রান অপশনে ক্লিক করি, তার মানে এখন আমাকে দেখাচ্ছে ক্লাসটা কি ফ্লোট। কারণ কেন ফ্লোট দেখাচ্ছে? ফ্লোট মানে হচ্ছে দশমিক নাম্বার। কারণ আমি যেহেতু আমার ভেরিয়েবলের ভিতরে আমি স্টোর করেছি দশমিক একটা নাম্বার, সেহেতু আমি যখন জানতে চাচ্ছি যে প্রিন্ট এটা টাইপটা কি, এই টাইপটা হচ্ছে এখন আমার ফ্লোট। ওকে, সো এখন আমি এটাকে কেটে দিচ্ছি, আমার ফ্লোট নাম্বার প্রয়োজন নাই। সো আমি বলেছিলাম যে আমাদের আরেকটা নাম্বার আছে, আমরা একটা জানলাম যে ইন্টিজার নাম্বার আছে বা নিউমেরিক যে ডাটা টাইপস আছে তার মধ্যে ইন্টিজার আছে, ফ্লোট আছে, আরো একটা কিন্তু আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ, রাইট? সো কমপ্লেক্সের জন্য কি করতে হয়? কোন একটা নাম্বার থাকবে, পাশাপাশি আমাদের কি করতে হয়? কোন একটা ক্যারেক্টার নিতে হবে। সাপোজ আমি একটা ক্যারেক্টার নিলাম, যে কোনো একটা র্যান্ডম ক্যারেক্টার নিতে পারি, সাপোজ এ। তার মানে আমার কমপ্লেক্সের যে কনসেপ্ট ছিল, যেটা নাম্বার থাকবে পাশাপাশি একটা ক্যারেক্টার থাকবে, আমি কিন্তু দুইটাই রেখেছি, তার মানে ডেফিনেটলি এটা একটা কমপ্লেক্স নাম্বার। সো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, তার মানে যে প্রিন্ট টাইপ এবং শরীফ কথাটাকে আমরা লিখেছি এখানে, দ্যাট মিন্স শরীফের ভিতর বা শরীফ নামে যে আমি এখানে ভেরিয়েবলটা রেখেছি, সেই ভেরিয়েবলটার ভিতরে 45674A এই যে ভ্যালুটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই ভ্যালুটাকে স্টোর করেছি কোথায়? শরীফ নামের ভেরিয়েবলের ভিতরে। তার মানে এখন আমি টাইপটা জানতে চাচ্ছি, টাইপটা কার টাইপটা জানতে চাচ্ছি, এই যে শরীফ যে নামটা আছে তার টাইপটা জানতে চাচ্ছি। তার মানে আমার এখানে দেখানোর কথা কি? কমপ্লেক্স, তাই না? সো আমরা একটু দেখি যে আসলে রান করলে কি হয়। সো আগের অপশনটা আমি স্টপ করলাম এবং আবার নতুন করে রান করলাম। এখন ওই যে শরীফ 45674A, কিন্তু এখানে লেখা দেখাচ্ছে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড ডেসিমাল লিটারাল। সো এখন প্রবলেমটা কোথায় হলো? কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টটা হচ্ছে একটা ক্যারেক্টার থাকবে এবং একটা নাম্বার থাকবে। সো আমি তো একটার জায়গায় একাধিক নাম্বার থাকতে পারে, আমি যদি এখানে আরো কিছু নাম্বার যদি র্যান্ডমলি বাড়াই দিই, আমার কোনো প্রবলেম নাই। সো নাম্বার থাকবে আর হচ্ছে কি একটা ক্যারেক্টার থাকবে, সো দুইটার সম্মিলিত আমি রেখেছি। তাহলে কেন আমার এখানে আসলে ইনভ্যালিড দেখাচ্ছে বা সিনট্যাক্স এরর দেখাচ্ছে কেন? সো আসলে আমরা একটু আমরা যদি আবার ব্যাকে যাই, W3 স্কুলসে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নাম্বার আছে, এখানে মাল্টিপল নাম্বার থাকতে পারে এবং একটা ক্যারেক্টার আছে যে সেটা দেখতে পাচ্ছি জে। এবং এখানে যদি আমরা অন্য কোনো ক্যারেক্টার ইউজ করি, এ বি সি ডি বা যে কোনো ক্যারেক্টার ইউজ করি, তাহলে এটা আমাদের ইনভ্যালিড দেখাবে। কারণ এটা হচ্ছে পাইথনের রুলস, যখন আমরা একটা কমপ্লেক্স নাম্বার ইউজ করব তখন নাম্বারের সাথে আমাকে যেই ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেটা ডিফাইন করা আছে, সেটা আমাদেরকে জে ইউজ করতে হবে। সো এখন যদি আমরা সেম প্রোগ্রামটাতে যদি এর পরিবর্তে যদি আমরা এখন জে লিখি, তাহলে দেখি আমাদের আউটপুটটা কিভাবে আসে। আগে আমি আগের প্রোগ্রামটাকে স্টপ করে নিলাম, এখন নতুন করে যদি আমি রান অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছি ক্লাসটা আমার এখন দেখাচ্ছে কমপ্লেক্স। তার মানে আমরা এখন কমপ্লেক্স টাইপ বা এটা যে আমাদের একটা কমপ্লেক্স টাইপ একটা নাম্বার আমরা এখানে দিয়েছি, সেটা কিন্তু আমরা আউটপুট বক্সে দেখতে পাচ্ছি বা এখানে লেখা আছে ক্লাস কমপ্লেক্স। তার মানে এটার যেই টাইপটা আছে সেই টাইপটা বা সেই ক্লাসটা হচ্ছে আমাদের এখানে কমপ্লেক্স। তার মানে আমরা বুঝতে পারলাম যে এবিসিডি আমাদের কিছু দেওয়া যাবে না, নির্দিষ্ট একটা ক্যারেক্টার দিতে হবে, সেটা হচ্ছে জে। সো আজকের যে ভিডিওটা আমরা দেখলাম সেটা থেকে আমরা বুঝতে পারলাম যে তিন ধরনের নিউমেরিক্যাল ডাটা টাইপ আছে, একটা হচ্ছে ইন্টিজার, একটা ফ্লোট আর একটা হচ্ছে কমপ্লেক্স। তো তিনটা নাম্বারই আমরা নিজেদের মতো করে প্রিন্ট করে দেখেছি। সো তোমাদের কাজ হচ্ছে তোমরা যে কোনো একটা র্যান্ডম একটা নাম্বার নিবে, একটা পূর্ণ নাম্বার, দ্যাট মিন্স ইন্টিজার নাম্বার, একটা ফ্লোট নাম্বার এবং নিজের ইচ্ছে মতো অবশ্যই কিছু নাম্বার দিয়ে একটা কমপ্লেক্স নাম্বার বানিয়ে নিবে, দেন সেটাকে প্রিন্ট করে দেখবে যে সেটা টাইপটা তুমি বের করতে পারো কিনা। তবে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন তুমি কোনো একটা কমপ্লেক্স নাম্বার তুমি ইনপুট আকারে যখন নিচ্ছ, তখন সেটাকে অবশ্যই মনে রাখতে হবে সেখানে শুধুমাত্র যে নামের ক্যারেক্টারটাই তোমাকে ইউজ করতে হবে। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ তোমাদের সকলকে। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।